ঢাকার যাত্রাবাড়িতে ফাঁকা বাসা পেয়ে ৬০ বছরের বৃদ্ধ এই রেজাউল করিম ওই বাসার মধ্যে ঢুকে দুই বোনকে ওই সমস্ত কাজ করেছে জোরপূর্বক। দর্শক শ্রোতা, দুই বোনের চিৎকার চেঁচামেচি শুনে পাড়া প্রতিবেশী ছুটে আসার পরবর্তীতে ৬০ বছরের বৃদ্ধ এই রেজাউল করিমকে নগ্ন অবস্থায় দেখতে পায়। তারপর তাকে সেখানেই আটক করে পুলিশ প্রশাসনকে খবর দেন। দর্শক শ্রোতা, এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে যায় ঢাকার যাত্রাবাড়ির গোলাপবাগ এলাকায়। জানা গেছে দুই শিশু মেয়ের মধ্যে একজন হচ্ছে বাক প্রতিবন্ধী, আরেকজনের শারীরিক সমস্যা আছে। একটি মেয়ের বয়স ১৫ বছর, আরেকটি মেয়ের বয়স ১১ বছর। মেয়েগুলার মা বাবা দুজনেই ফুটপাতে পিঠা এবং খিচুড়ি বিক্রি করেন। দর্শক শ্রোতা, ঘটনার দিন মেয়ের মা বাবা দুজনে সকালবেলা প্রতিদিনের মতো খিচুড়ি এবং পিঠা বিক্রি করার জন্য ফুটপাতে চলে যান। এদিকে তাদের বাসা ফাঁকা থাকার কারণে একটি মেয়ে বাক প্রতিবন্ধী, আরেকটি মেয়ে শারীরিক প্রতিবন্ধী। আর ওই ৬০ বছরের বৃদ্ধ রেজাউল করিম প্রতিনিয়তই কিন্তু এই সুযোগটার জন্য অপেক্ষা করতেন, কখন এই দুইটা মেয়ের মা বাবা খিচুড়ি এবং পিঠা বিক্রি করার জন্য ফুটপাতে যাবেন। আর ঠিক তখন এই ৬০ বছরের বৃদ্ধ রেজাউল করিম অটোরিকশা চালক সেই রুমের মধ্যে ঢুকে মেয়েগুলার সাথে ওই সমস্ত কাজ করবে। দর্শক শ্রোতা, তার পরবর্তীতে এই রেজাউল করিম মেয়েগুলার রুমের মধ্যে ঢুকে পড়েন, ঢুকে দরজা লাগিয়ে দেন এবং দরজা লাগিয়ে দিয়ে মেয়েগুলার সাথে ওই সমস্ত কাজ করা শুরু করে। একটি মেয়ের মুখে হাত দিয়ে চেপে ধরে আরেকটি মেয়ের সাথে ওই সমস্ত কাজ করেন। তারপর আরেকটি মেয়েকে চাপ দিয়ে ধরে সে আরেকটি মেয়ের সাথে এই সমস্ত কাজ করেন। একাধিকবার দুই বোনের সাথে যখন এই সমস্ত কাজ করছিল, তখন যে মেয়েটি কথা বলতে পারে সেই মেয়েটি চিৎকার চেঁচামেচি শুরু করে। ওই মেয়েটির চিৎকার চেঁচামেচি শুনে পাড়া প্রতিবেশী ছুটে আসেন। আসার পরবর্তীতে অনেক চেষ্টা করে গেটটি খুলেন। গেটটি খোলার পরবর্তীতে দেখতে পায় ৬০ বছর বয়সী এই বৃদ্ধ লোকটি নগ্ন অবস্থায় মেয়েগুলোর সাথে ওই সমস্ত কাজ করছে। তারপর পাড়া প্রতিবেশী তাকে আটক করে। আটক করার পরবর্তীতে মেয়েগুলোর মা বাবাকে খবর দেওয়া হয় এবং পুলিশ প্রশাসনকে খবর দেওয়া হয়। পুলিশ প্রশাসনকে খবর দেওয়ার পরবর্তীতে পুলিশ প্রশাসন ঘটনাস্থলে আসে এবং মেয়েগুলোর মা বাবা ঘটনাস্থলে আসার পরবর্তীতে মেয়ে দুটোকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে নিয়ে যাওয়া এবং সেখানে ডক্টর টেস্ট করার পরবর্তীতে টেস্টের মধ্যে উঠে আসে শুধু একবার নয়, এর আগেও একাধিকবার বাক প্রতিবন্ধী যে মেয়েটা কথা বলতে জানে না, সেই মেয়েটার সাথে একই ব্যক্তি ওই সমস্ত কাজ করেছে। চিন্তা করে দেখেন, এই ৬০ বছর বয়সী বৃদ্ধ মানুষরূপী হায়নাটি, এই বাক প্রতিবন্ধী মেয়েটি, যে মেয়েটি কথা বলতে পারে না এবং কানে শুনে না, সেই মেয়েটির সরলতার সুযোগ নিয়ে তার মা বাবা খিচুড়ি এবং পিঠা বিক্রি করার জন্য ফুটপাতে গেলে প্রতিনিয়তই বেশ কিছুদিন যাবৎ ওই মেয়েটির সাথে ওই সমস্ত কাজ করে আসছে। কারণ মেয়েটি তো মুখ খুলে বলতে পারবে না, কারণ মেয়েটি বাক প্রতিবন্ধী, মেয়েটি কানেও শুনে না। আর এই বৃদ্ধ যেদিন ঘটনা ঘটিয়েছে সেদিন দুই বোনের সাথে একসাথে ওই সমস্ত কাজ করেছে। দর্শক শ্রোতা, এই ব্যক্তির কি সাজা আপনারা আশা করেন? উচিত ছিল এলাকাবাসী, প্রতিবেশী যারা এই ৬০ বছর বয়সী বৃদ্ধ মানুষরূপী হায়নাটিকে সেখানে আটক করেছে, তারা সবাই হিজলা, এরা মানুষের কাতা পড়ে না। এদের উচিত ছিল এই দর্শনকারীকে ঘটনাস্থলেই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, তারপর তার নিথর দেহটি পুলিশের কাছে হস্তান্তর করা। কোন দর্শককে জীবিত অবস্থায় পুলিশের কাছে হস্তান্তর যারা করে, তারা আমি মনে করি বিবেকবান মানুষ হতে পারে না। চিন্তা করে দেখেন, একে একে দুইটি মেয়েকে, দুটি মেয়ে প্রতিবন্ধী, মা বাবার অবচরে বাসার মধ্যে ঢুকে জোরপূর্বক ৬০ বছরের একটি বৃদ্ধ মানুষ ওই দুইটি মেয়ের সাথে ওই সমস্ত কাজ করে, সেই বৃদ্ধ মেয়ের কি সাজা হওয়া উচিত? আমরা চাই এই বৃদ্ধকে দ্রুততম সময়ের মধ্যে আইনের সর্বোচ্চ সাজার আওতা নিয়ে আসুক। ভালো থাকুন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ভিডিওটি শেয়ার করুন।